আসসালাম জামে মসজিদ, যেটা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত। আজকে কথা বলবো এই মসজিদটিকে নিয়ে। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের গন্তব্য লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আসলাম জামে মসজিদ। তো সকাল সকাল আজাদনগর থেকে আমরা সবাই চলে আসলাম শেখের কেল্লা আসসালাম জামে মসজিদ। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, তবে আপনি ভদ্রতা বজায় রাখলে আপনি সারাদিন ঘুরলেও এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। চলেন এবার আসসালাম জামে মসজিদ সম্পর্কে কিছুটা জেনে নেই। স্থানীয়দের থেকে যা যা জেনেছি আমি আপনাদের কাছে সবটুকুই শেয়ার করব এখন। মসজিদটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর ফুরাগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত। নাম আসসালাম জামে মসজিদ। স্থানীয়দের থেকে জানা যায় এটার নির্মাণ সময় ডিসেম্বরের 2017 থেকে শুরু হয়েছে এবং আনুমানিক 2021 সালে নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদটি মাত্র 1034 মিটার জায়গা জুড়ে রয়েছে এবং তার ডিজাইন ও নির্মাণ দৃষ্টিকোণ থেকে বেশ অনন্য। কেবল আয়তনই নয়, নকশা, ভাবনা, স্থান, পানি, আলোর সংযোগ, উপাদান নির্বাচন এবং পরিবেশ উপযোগিতা এসব মিলিয়ে এটি একটি আধুনিক বাংলা মসজিদের ভালো উদাহরণ। যদিও পুরনো ইতিহাস না হলেও এটি সাম্প্রতিক সময়ে নির্মাণ হওয়া স্ট্রাকচারের মধ্যে একটি নজিরবিহীন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের স্থাপত্যিক দৃষ্টিকোণ থেকে মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং সামাজিক সচেতনতা ও শিক্ষা কেন্দ্র হিসেবেও কাজ করছে। হাফিজিয়া মাদ্রাসার হাফিজ শিক্ষা স্থাপনা সংবলিত রয়েছে এবং ভবিষ্যতে মেয়েদের জন্য শিক্ষিত ও উন্নত শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্থানীয় বিক্রেতাদের জন্য পথ বা বাজারের গড়ে ওঠার সুযোগ হয়েছে। এই সুন্দরতম স্থানটির কারণে পার্শ্ববর্তী এলাকাগুলো আস্তে আস্তে উন্নত হয়ে উঠেছে। এই মসজিদে একসাথে প্রায় 2000 প্লাস মুসল্লি জামায়াতে নামাজ আদায় করতে পারবে। এই মসজিদটি বৈদ্যুতিক বাতি ছাড়াই দিনের আলোয় নিজেই আলোকিত থাকে। এর জন্য আগ্রহ ও প্রশংসা পেয়েছে। জানালা নেই এমন ডিজাইন, তবে আলো, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি প্রবেশ করতে পারে। বর্ষার বৃষ্টির ছোঁয়া, শীতে কুয়াশার ঠান্ডা, এই ধরনের প্রকৃতির সঙ্গে মসজিদের অভিজ্ঞতা যুক্ত হয়েছে। এই মসজিদে একসাথে জামায়াতে নামাজ পড়ার জন্য বড় স্থান রয়েছে। এই মসজিদে শুধু ধর্মীয় উদ্দেশ্য নয়, স্থাপত্য ও পরিবেশগত কারণে দর্শনার্থীরাও ভিড় করছে প্রতিনিয়ত। এক কথায় বলতে গেলে লক্ষ্মীপুরের মধ্যে সুন্দর স্থানের মধ্যে এই মসজিদটি সবার মুখে সবার আগে আসে। প্রকৃতির সঙ্গে মেলবন্ধনে স্থাপিত এই ধর্মীয় স্থানটি। এই মসজিদটি 2021 সালের শেষ দিকেই নির্মাণ কাজ শেষ হয় এবং তারপর থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। এটি একটি দোতলা বিশিষ্ট মসজিদ, যেটির নাম আসসালাম জামে মসজিদ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ একটা ভিডিও তৈরির পিছনে অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট এবং অনেকটাই মেধা খাটানো লাগে। তো দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।